দর্শক, কক্সবাজারের বার্মিজ মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা তাদের যে দোকান, সবগুলো দোকান বন্ধ করে দিয়েছে, বিক্ষোভ চলছে। শত শত ব্যবসায়ীরা এখানে জড়ো হয়েছে। যে ঘটনাটি মূলত ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে তারা বিক্ষোভ করছে। একটি ঘটনাকে কেন্দ্র করে মূলত দেখতে পাচ্ছেন সব দোকানপাট বন্ধ। রাস্তার মধ্যে সকল ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী সকলে জড়ো হয়ে গিয়েছে, রাস্তায় নেমে বিক্ষোভ করছে। মূলত যে ঘটনাটি ঘটেছে সেটি হলো রুকিয়া মার্কেট, নতুন একটি মার্কেট শুটকির। সেই মার্কেট কর্তৃক কিছুদিন আগে গতকাল একটি ব্যবসায়ী যারা বলা যায় তারা অসাধু ব্যবসায়ী, একটি সিন্ডিকেট এখানে বার্মিজ মার্কেটের ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য ব্যবসায়িকভাবে তারা উত্তপ্ত পরিস্থিতি। দর্শক, উত্তপ্ত পরিস্থিতি। কক্সবাজারের বার্মিজ মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছি। শত শত ব্যবসায়ী এবং কর্মকর্তা, কর্মচারীরা এখানে বিক্ষোভ করছে। যে দোকানগুলো এখনো খোলা তাদেরকে নিন্দা জানিয়ে সেগুলো বন্ধ করা হচ্ছে। রুকিয়া মার্কেটের ব্যবসায়ীরা গতকাল এই স্থানটিতে আমি দেখাতে চাচ্ছি, রাস্তার একদম ঠিক মাঝখানে, রাস্তার একদম মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম গতকাল বিক্ষোভ, ব্যবসায়ীদের বিক্ষোভ। আমি বলতেছি আমরা একটি ব্রিগেড দেওয়া হয়েছিল তাদের নিজস্ব অর্থায়নে, সেটি ভেঙে দিয়েছিল এখানকার ব্যবসায়ীরা। সেটির নিন্দা জানিয়ে এবং আরও ষড়যন্ত্রভাবে করে ডিবি বা পুলিশের একটি টিম এসে এখানে ব্যবসায়ীদের একজনকে আটক করে। এই আটকের ঘটনাকে কেন্দ্র করে মূলত ব্যবসায়ীরা 1 ঘন্টা পরপরই সবাই একত্রিত হয়ে বিক্ষোভ করে এবং বিক্ষোভের এই চিত্রটি এক পর্যায়ে দেখা যাচ্ছে সংঘর্ষের মতো পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি। খুবই বিক্ষোভ, আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ একটি পরিস্থিতি। বিক্ষোভ করছে ব্যবসায়ীরা। দেখতে পাচ্ছি রাস্তার গাড়িগুলো একদম একপাশ করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা মূলত বিক্ষোভটি করছে। তাদের যে নিরপরাধ একজন ব্যবসায়ী, একজন কর্মচারীকে পুলিশ কর্তৃক আটক করা হয়েছে, তাকে যাতে সসম্মানে জামিন দেওয়া হয় অথবা ছেড়ে দেওয়া হয়, সেই লক্ষ্যটি রেখে, সেই দাবিটি রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ীরা জড়ো হয়েছে। বার্মিজ মার্কেট একটি ঐতিহ্যবাহী একটি মার্কেট। এখানে শুটকি থেকে আচার অনেক ধরনের ব্যবসায়ী দোকান রয়েছে। তারা আমরা দেখতে পাচ্ছি সকলেই জড়ো হয়েছে। আমরা একটু একজনের সাথে
কেন? আমার ভাই চলছে কেন? যাদের প্রতি এই বিক্ষোভ, যাদের প্রতি উদ্বিক্ষোভ, সেই রুকিয়া মার্কেটের দিকে ব্যবসায়ীরা এগুচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনে এই যে রুকিয়া মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু এখনো পর্যন্ত দোকানপাট এখনো পর্যন্ত খোলা রেখেছে। আমরা একটি এখনো পর্যন্ত ব্রিকেড দেখতে পাচ্ছি। এই যে এই ব্রিকেডটা সম্পূর্ণ এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে নেওয়া হয়েছে। এই যে ভেঙে ফেলা কারণে তাদেরকে চোর সাব্যস্ত করে অভিযোগ করা হয়েছিল। পুলিশ সেই অভিযোগের প্রেক্ষিতে এখানকার একজন কর্মচারীকে আটক করে। এই আটকের ঘটনাকে কেন্দ্র করে মূলত ব্যবসায়ীদের মাঝে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই বিক্ষোভটি ছড়িয়ে পড়ার মাধ্যমে সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা তারা মিছিল করছে এবং এই মিছিলটি আমরা যতটুকু জানতে পেরেছি এসপি অফিস পর্যন্ত যেতে পারে। কেন রাস্তা তো অবৈধভাবে টাকা খেয়ে রাস্তাতে ওনারা বিট দিচ্ছে, ওটা আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে ওই জিনিসটা। ওই জন্য আমাদের স্টাফরা যখন বাধা দিচ্ছে ওনারা ধরে নিয়ে গেছে আমাদের লোক। আমরা প্রশাসনে যাবো এখন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আজকে যেটি বিক্ষোভ ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়া, এটি কেন এবং কিভাবে? এই জায়গাটা এটা হচ্ছে 4 রাস্তার মোড়। 4 রাস্তার মোড়ে নির্দিষ্ট কিছু ব্যবসায়ী এটাকে ইউটার্ন করতে চাইছিল। এখানে গতকালকে ব্যারিকেড দিয়েছিল। ইউটার্ন করলে যে জাম হয় তার চেয়ে আরো 3 গুণ জাম হবে। ওই জায়গায় স্পেস ছোট, একটা নোহা বলেন একটা পিক আপ বলেন, ওখানে টার্ন করার মতো জায়গা নাই, স্পেস নাই। তাহলে আমরা ওইভাবে কিছু এখন কারা করছে সঠিক জানি না। ওরা আমাদেরকে বলতেছে এটা আমাদের বার্নিশ মার্কেটের কিছু ব্যবসায়ীরা করছে, কিন্তু ওরকম নির্দিষ্ট কোনো প্রমাণ ওদের থেকে নাই যে আমাদের ব্যবসায়ীরা করছে। এই অন্য কোনো মানুষের করতেও পারে। তাই ওইটার উসিলায় আমাদের দোকানের স্টাফ আজকে সন্ধ্যার সময় একজন ধরে নিয়ে গেছে। আমাদেরকে জানানো হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে লিস্ট করা হয়েছে, আর যারা ব্যবসায়ী এসে তাদের নাম দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের এই সাইডের ব্যবসায়ীদের জন্য। সেটা ভয়ঙ্কর, মানে আমরা ভীত হয়ে গেছি। আমরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না। আমরা সবসময় এখানে যারা আছে তারা আতঙ্কে আছে, পুলিশের আতঙ্কে আছে, বিভিন্ন আতঙ্কে আছে। সেই জন্য সেই প্রতিবাদে আমরা এই সাইডের যত ব্যবসায়ী আছে সবাই আমরা দোকান বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে যায় থানা থেকে আশ্বস্ত করা হবে না যে আমাদের কোনো মামলা হবে না আমাদের নামে, আমাদের যে কর্মচারীকে ধরে নিয়ে গেছে তাকে নিঃশব্দ ছেড়ে দিতে হবে। আর এইটা যদি দেওয়ার ফলে যদি ওরা মনে করে যে ওনারা বলতে চাচ্ছে এটা ট্রাফিক বিভাগ থেকে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই জায়গায় কেন ট্রাফিক বিভাগ থেকে দেওয়া হবে? আমাদের সবচেয়ে বড় জাম হয় বাজারঘাটা, সবচেয়ে বেশি জাম হয় কুরুস্কুর রাস্তার মাথা, সবচেয়ে বড় জাম হয় গঙ্গাস্তলা। কোনোখানেই পেট্রোল পাম্পের ওখানে কোনোখানেই মাঝখানে ডিভাইডার দেওয়া হয় নাই। শুধু এই জায়গায় কেন রিলিং দেওয়া হবে, ডিভাইডার দেওয়া হবে? এটা আমার প্রশাসনের কাছে আমার জানার একটা বড় ইচ্ছা। ঠিক আছে, এই প্রতিবাদেই আমরা দোকান মার্কেট বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের কর্মচারীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া না হবে। আমাদের 2 জন কর্মচারী গ্রেপ্তার হয়েছে। তাই আমরা ওই 2 জনকে নিঃশর্তভাবে মুক্তি চাই। যতক্ষণ পর্যন্ত মুক্তি দিবে না ততক্ষণ পর্যন্ত আমাদের পুরান বার্নিশ মার্কেট বন্ধ থাকবে। ধন্যবাদ। দর্শক, একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছে আজকে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ার বিষয়টি, এই ঘটনার কেন্দ্রে রয়েছে একটি তুচ্ছ একটি ঘটনা। এই ঘটনাটি হচ্ছে সড়কের একদম, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা কথা বলছে, তাদের সাথে আমরা যুক্ত হব, তারা কি বলছে সেটি আমরা জানবো। সাধারণ কর্মচারী আব্দুল করিমরে তারা অন্যায়ভাবে কিছু মাদকাসক্ত মানুষ কিন্তু ইউটার্ন লোয়াই চুরি করে লৈ যাব পকালে বার্মিন মার্কেটের দোকানদারের সদস্য আব্দুল করিম সেই
সেই লুয়াইন তার হেফাজত রাখিল, যে হেফাজত যাইরে সকালবেলা পুলিশ এই বাঙ্গা লুয়াইন উদ্ধার করছে। পরবর্তীতে নজরুলের ইন্ধনে এই লুয়াইন তারা উদ্ধার করছে, নজরুলের ইন্ধনে তারা আব্দুল করিমরে গ্রেপ্তার করছে, তারা নিঃশর্তভাবে মুক্তি দিয়া করি। ব্যবসায়ী ও কর্মচারী ভাইয়েরা, আমরা ৭২ বার্মিজ মার্কেটের শান্তিপূর্ণ ব্যবসায়ী। গতকাল একটি মার্কেটের ইন্ধনে আমাদের রোডের মাঝখানে ডিভাইডার তৈরি করেছে তাদের নিজস্ব ব্যবসায়িক স্বার্থে, যাতে বার্মিজ মার্কেটের পূর্ব দিকে মানুষজন আসতে না পারে, পশ্চিম দিকে মুভ করে। সেই জন্য তারা প্রশাসনের অনুমতি ছাড়া, ট্রাফিকের কোনো অনুমতি ছাড়া, কক্সবাজারের প্রশাসনের অনুমতি দেখে তারা নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য তারা একটা ডিভাইডার দিয়েছে। এই ডিভাইডার উত্তেজিত জনতা রাতে কে বা কারা নিয়ে গেছে আমরা জানি না। আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণ ব্যবসা চলাকালীন সময়ে আমাদেরকে, আমাদের নিরহ কর্মচারী এবং ব্যবসায়ীদেরকে হয়রানিমূলক ভাবে তারা থানায় তুলে নিয়ে গেছে। প্রতিকার চাই। আমাদের দাবি হচ্ছে ভাঙচুর নয়, আমাদের দাবি হচ্ছে অশান্ত নয়। আমাদের কর্মচারীকে আমাদের মাঝে আজকেই ফেরত দিতে হবে। ইউটার্ন এইখানে কোনো যে ইউটার্ন জনগণ মানে না, পথচারীর সমস্যা হয়, এরকম ইউটার্ন এখানে হতে পারবে না। আমরা প্রশাসনকে বলতে চাচ্ছি, আমরা কাদের ইন্ধনে ইউটার্ন করছেন, আপনারা এখানে ইউটার্ন করতে পারবেন না। এবং আমাদের কর্মচারীদেরকে, আমাদের দোকানের সওদাগরদেরকে কোনো মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতে পারবেন না। হয়রানি করেন, আমরা বৃহত্তর বার্মিজ মার্কেট অচল করে দেবো। আমাদের ছেলেকে আমাদের মাঝে ফিরে দিতে হবে। আপনাদের মতো অনুরোধ, আমরা থানায় যাব। সবাই শান্ত থাকবেন, সবাই শান্ত থাকবেন যতক্ষণ না আমরা তাকে নিয়ে আসতে পারি। দর্শক বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছে ব্যবসায়ীরা আমার ভাই গ্রেপ্তার কেন? আমার ভাই গ্রেপ্তার কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই। Action to action! Action to action! Baর্মিজ মার্কেটের action! আমার ভাই গ্রেপ্তার কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন বিচার চাই। Action to action! Direct action! Direct action! Action to action! আমার ভাই গ্রেপ্তার কেন? আমার ভাই গ্রেপ্তার কেন? আমার ভাই গ্রেপ্তার কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই গ্রেপ্তার কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমার ভাই
রিক্সা লাই যাবো বাজার ঘাটে আমাদের রিক্সা লাই যাবো আমার ভাই গ্রেফতার কেন আমার ভাই আমার ভাই গ্রেফতার কেন আমার ভাই গ্রেফতার কেন আমার ভাই গ্রেফতার কেন দর্শক, এই মুহূর্তে ব্যবসায়ীরা মিছিল করে আটককৃত দুজন কর্মচারীকে তাদের মাঝে ফেরাতে বিক্ষোভ করে মিছিল করে যাচ্ছেন, সেটি আমরা লক্ষ্য করছি। প্রশাসন জবাব চায়। বড় ভাই কিচ্ছু হলে চলবে না, করে করে action to action কমিটির ওই আস্তে 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 ভাই। আস্তে। দর্শক, এই মুহূর্তে ব্যবসায়ীরা আসতে পারে, দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীরা ইতিমধ্যে বার্মিজ মার্কেট থেকে তারা আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা শত শত ব্যবসায়ীরা এখানে একত্রিত হয়ে এসপি অফিসের দিকে এগুচ্ছেন, যাতে তাদের যেটি একটি দাবি হচ্ছে আটককৃত দুইজন নিরপরাধ কর্মচারীকে যাতে নিঃশর্তে ছেড়ে দেওয়া হয়, সেই দাবিতে মূলত তারা মিছিল করে স্লোগানে আগাচ্ছেন। তারা এক এক করে দেখা যাচ্ছে শত শত ব্যবসায়ীরা মূলত এখান থেকে এগিয়ে যাচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। একজন 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 নামিয়রে গিয়ে দুজন চাই যে পুলিশ ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং আরও ইন্ধনে পুলিশ প্রশাসন এমন কাজটি করেছে, প্রতিবাদ করছে না এবং তাদের একজনকে গ্রেপ্তার করা মিছিল সহকারে তারা দোকানপাট বন্ধ করে ইতিমধ্যে যাচ্ছেন, এমন বিষয়টা আমরা লক্ষ্য করছি। আস্তে আস্তে টানিবেন দে, হ্যাঁ টানুন টানুন টানুন। তারা আবারও একত্রিত হচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যারা পড়েছেন তারা সবাই দেখতে পাচ্ছি শহরের পেট্রোল পাম্প যেটি স্থান রয়েছে সেখানে একত্রিত হয়ে তারা একসঙ্গে তাদের যে নিরপরাধ দুইজন কর্মচারী তারা দাবি করছেন তাদেরকে তারা ভাঙচুর আমরা দেখছি বার্মিজ মার্কেটস্থ যে সকল ব্যবসায়ীরা রয়েছেন দোকানপাট বন্ধ করে তারা বিক্ষোভে
ফেটে পড়ে দেখতে পাচ্ছি মিছিল সহকারে তাদের যে দুইজন ব্যবসায়ী আটক করা হয়েছে তাদেরকে তাদের দুইজন নিরপরাধ দাবি করা কর্মচারীদের ফেরত পেতে তারা এই বিক্ষোভ মিছিলটি করে তারা সামনে এগুচ্ছেন। আমরা সেটি লক্ষ্য করছি, শত শত ব্যবসায়ীরা কর্মচারীরা একত্রিত হয়েছেন, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। তারা আবারও একত্রিত হচ্ছেন। বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা স্লোগানে তাদের বাইকে ফেলে উঠেছে, তাদের যে ব্যবসায়িক সদস্যকে গ্রেফতার করেছে তাকে তারা শহরের বার্মিজ মার্কেটস্থ সকল ব্যবসায়ীরা এখানে একত্রিত হয়েছেন। তাদের দুইজন কর্মচারীকে পুলিশ আটকের বিষয়ে ধারণা করা হচ্ছে তারা ডিবি সদস্য ছিলেন, গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন, এবং আমরা এখনো দেখতে পাচ্ছি তারা দলে দলে একত্রিত হয়ে সামনে এগুচ্ছেন। এসপি অফিসের সামনে যাবেন, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে তারা এই তাদের দাবি যেটি নিরপরাধ দুজন কর্মচারীকে ফেরানোর দাবিটা তারা রাখছেন। মিছিলে সবাই ব্যবসায়ী কর্মচারী এবং বিভিন্ন দোকানপাটের মালিকানায় রয়েছেন। সবাই তাদের দুইজন কর্মচারী আটকের বিষয়টা তারা ঐক্যবদ্ধ হয়ে মিছিল সহকারে যাচ্ছেন, যাতে তাদের দুজনকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় এই দাবিতে। মুক্তির দাবিতে ইতিমধ্যে বার্মিজ মার্কেটের তারা বন্ধ করেছেন এবং তারা মিছিল সহকারে বার্মিজ মার্কেট থেকে তারা সরাসরি কক্সবাজার সদর মোবাইল যাচ্ছেন মিছিল সহকারে। Action to action.
হ্যাঁ সামনে টানো কেন বিক্ষোভকারীরা কক্সবাজার সদর মডেল থানার ঘেরাও জন্য অগ্রসর হচ্ছেন সেটি লক্ষ্য করতে পারছি। কক্সবাজারের সদর মডেল থানার দিকে সকলে এগিয়ে যাচ্ছেন, এই দৃশ্যটি লক্ষ্য করছি আমরা। গাড়ি রাখুন স্যার, গাড়ি রাখুন রাখুন রাখুন। প্রতিনিধি তিন ভাগ করে দিও, 5 জন ভিতরে গলিব, অতিশা বললে হতা হইব, সিদ্ধান্ত দিব, আর মাথা বদল লিখম, আর থানার গেটত থাকম ইনশাআল্লাহ। বিজ্ঞানে একসাথে ওইভাবে আমার ভাই গ্রেপ্তার করে প্রশাসন জবাব চায়, শুধু একখান হতার নেতা যাতে কোনো ধরনের যাতে হট্টগোল করা না হয় সেজন্য ব্যবসায়িক নেতারা বাকিদের অনুরোধ করেছেন। সকলে থানায় চলে এসেছেন। থানার গেট আগে থেকে সতর্ক হয়ে বার্তা পেয়ে তারা দেখতে পাচ্ছি তারা গেট বন্ধ করে দিয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আমাদের নিরীহ কর্মী আব্দুল করিমকে তাকে ছেড়ে দেওয়া হবে। দাবি পূরণ করে নিলে মেনে নিলে আমরা শান্তিপূর্ণভাবে থানা ত্যাগ করবো। আর কি হলো বাচ্চা আমার ভাই ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখতে পাচ্ছি। তারা ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল থানায় ঢোকার জন্য পারমিশন চাচ্ছেন, এটি দেখতে পাচ্ছি। পুলিশের কর্মকর্তার সাথে কথা বলতে দেখতে পাচ্ছি আমরা। পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন ব্যবসায়িক নেতারা, একটি প্রতিনিধি দল। আমার নাম এনে এখানে কেউ আসবে আমি তো নিলাম থানা নিয়ে যান, আমি